আসসালামু আলাইকুম। আজকে যাত্রাবাড়ি ভার্সেস শান্তিনগর আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সবাই খেলতে যাব কেরানীগঞ্জ মাঠে। এই যে আমাদের কাপ দেখতে পাচ্ছেন, কাপ রেডি। এই যে আশিক, নোমান, যাত্রাবাড়ির ক্যাপ্টেন নুর আলম। তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি গাড়ির জন্যে। আমাদের গাড়ি আসা মাত্র আমরা কেরানীগঞ্জ মাঠে যাব খেলার জন্যে। তো সবাই এখানে অনেক মজা করছে, কে কিভাবে ছক্কা মারবে সেটা চিন্তা ভাবনা করছে। তো সে কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমাদের সকালের নাস্তা রেডি, সকালে যেগুলো আমরা খেয়ে মাঠে নামবো। এখানে ডিম, কোক খেয়ে পুষ্টি কমে যে আমাদের ছাড়েরা, দুজন বিয়ার ছাড়া দাঁড়িয়ে আছে। তো এখনো গাড়ি আসে নাই। এদিকে আশিক তো বলতেছে গাড়ি কেন আসতেছে না, আশিক তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আশিকে ভালো লাগতেছে, আশিক 4-6 মারবে একটু বেশি করে। তো অপেক্ষার প্রহর শেষ, অবশেষে গাড়ি চলে আসলো। এখন আমরা সবাই গাড়িতে উঠবো। তো আশিক উঠলো, নুর আলম উঠলো, বলছে আয় ছক্কা দেখ কয়টা মারি। তো আমি উঠতে গিয়ে না মাথায় বাড়ি খেয়ে গেছি। তারপরে উঠে বললাম, এদিকে স্যারও উঠলো। অবশেষে আমরা কেরানীগঞ্জ মাঠে চলে আসলাম। কেরানীগঞ্জ মাঠ, এই যে আমাদের সেই মাঠ যেখানে আমরা খেলবো। অলরেডি একটা টিম খেলছে ওখানে। তো এখানে রুবেল সাহেব এবং হাসাহাসি করছে, আর এদিকে গান হচ্ছে। তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে, ও তুই চাঁদের মতো। তো গান টান শেষে এখানে আমাদের সকালে নাস্তা ডিম, কলা। তো আমাদের ম্যানেজার স্যারকে দিলাম, দেন আমরা সবাই নিলাম। এখানে তৌফিক, রাসেল সবাইকে দিচ্ছে। ম্যানেজার স্যার খাচ্ছে, তার ছেলে আসছে। এদিকে সবাই বসে থেকে সুন্দর করে খাচ্ছে। এদিকে আমিও নিয়ে নিয়েছি। তো এদিকে এখন টিমের পিক তোলা শুরু হয়েছে, ছবি তোলার পর্ব শুরু। এটা শান্তিনগর ব্রাঞ্চে ফটোশুট শুরু করেছে তারা। এদিকে ছবি তুলে দিচ্ছে নোমান। আমাদের ম্যানেজার স্যার তাদের সাথে থেকে ছবি তুললো। এরপর আমাদের যাত্রার ব্রাঞ্চ ছবি তুললো। তো ম্যানেজার স্যার এবার বক্তব্য দিচ্ছে। এবার আমাদের টস শুরু। তো দেখতেই পেলেন টসে শান্তিনগর জিতেছে, শাপলা পড়েছে। আমরা বোলিং, তারা ব্যাটিং। তো সুন্দর করে ম্যানেজার স্যার মাঠে নেমে ব্যাট দিয়ে বল মেরে খেলার উদ্বোধন করে দিল। তো বল করছে শান্তিনগরের ক্যাপ্টেন পিন্টু ভাই। ম্যানেজার স্যার বলটা মেরে দিয়ে উড়িয়ে দিল, গড়িয়ে দিল। তো খেলাটা উদ্বোধন হয়ে গেল। তো খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই আমাদের যাত্রাবাড়ির ক্যাপ্টেন নোমান, সে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলল। তারা বৈঠক করে নিল কিভাবে ম্যাচ জিততে হবে। সে বলছে হ্যাঁ আমরা ম্যাচ জিতবো, কিভাবে ম্যাচ জিতবো, হ্যাঁ কিভাবে খেলতে হবে। সবাই পজিশন নিয়ে নিল, খেলা স্টার্ট হয়ে গেল। এখন দেখার বিষয় কে জেতে কে হারে। তো প্রথম ওভারেই আমরা একটা উইকেট পেয়ে গেলাম। দেখতে পাচ্ছি সে একটা 6 মারার জন্য রেডি, বাট বলটা সুন্দর করে ক্যাচ ধরার জন্য আমাদের আসিফ ভাই আর সাগর ভাই ক্যাচটা ধরতে গেছে। এ বলছে আমি ধরবো, হচ্ছে আমি ধরবো। লাস্টে দুইজনে বলটা দিয়েছে ছেড়ে। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো আমরা একটা উইকেট মিস করে ফেললাম। কিচ্ছু করার নাই গাইস, কিচ্ছু করার নাই। হ্যাঁ, ও ছেড়ে দিয়েছে, সেও ছেড়ে দিয়েছে, সমানে সমানে লড়াই। তো চেষ্টা চালিয়ে গিয়েছে। এরপরে সে শান্তিনগরের ব্যাটসম্যান উঠিয়ে গিয়েছে, সে বড় 6-6 মারবে, বাট পেজ দিকে তাকিয়ে দেখে বলটা স্ট্যাম্পের সাথে আটকে রয়েছে। সে ভাবছে বলগুলো আকাশে উঠছে, বাট বলটা যদি স্ট্যাম্পে গোড়াতে পড়ে রয়েছে সে খেয়াল করে নাই। সে বলছে ইস, এই বলটা যদি আকাশে উঠতো তাহলে নিশ্চিত 6 হয়ে যেত। কি আর করার ব্রো, তুমি তো আউট হয়ে গিয়েছো।
সো দ্বিতীয়তে খেলা অনেক গড়িয়েছে, 3 বলে মাত্র 2 রান লাগে। সো আমাদের কাউসার স্যার 6 মেরে ম্যাচটা জিতিয়ে দিল। সবার উল্লাসটা দেখুন গাইস, একজনের কঠিন লেভেলের নাচ কাউসার স্যার ঘাড়ে তুলে দিল সবাই। তো তো এরপর আমাদের ম্যানেজার নামাজে গিয়েছিল। এই সময় ম্যানেজারকে ধরার জন্য আমাদের খালেছা দৌড়ে গেছে। খালেছা বলছে ম্যানেজারকে ঘাড়ে তুলে আজকে আমি প্রমোশন নিয়ে নেব। তো ম্যানেজার স্যারকে সবাই মিলে ঘাড়ে তুলে ফেললো। সবাই আনন্দ উল্লাস করছে ম্যাচ জেতার উপলক্ষে। তো যাত্রাবাড়ি উইন, লস বাই শান্তিনগর। ম্যানেজার স্যার আমাদের খুবই খুশি। তো এরপর ম্যানেজার স্যার আস্তে আস্তে খেলার মাঠে প্রবেশ করলো। তো এবার স্যার আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তো শুনে নেই কথাগুলো। চুপচাপ কেন? আরে আমরা সবাই জিতছি। আরে আসেন। তো চলেন আমরা যাই। আজকে খুবই একটা আনন্দের দিন, এজন্য আমি আমাদের পিন্টু সাহেব, রাসেল, নোমান সহ শান্তিনগর, যাত্রাবাড়ি, পপুলারের সমস্ত কলিগকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত এই ব্যস্ততার মাঝে, এই কর্মব্যস্ততার মাঝেও যে এই আনন্দ উৎসবের আয়োজন করেছে, প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে, আমরা দিনটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করলাম, পরস্পরকে চিনলাম এবং পপুলার যে শক্তিশালী, পপুলার যে নাম্বার 1 সব কিছুতে আমরা সেটা আবার প্রমাণিত করলাম। আমরা ভবিষ্যৎ দিনগুলোতে সমস্ত পরিবার মিলে একটা ফ্যামিলি, সবাই যে যেখানে পারবো শুধু পপুলারকে সহযোগিতা করব, আমরা সহযোগিতা নেব, আমরা ভালো থাকবো এবং সফল হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন